আজও একটু বেরোবো। আজ যাব গণেশ পূজা দেখতে। আমাদের শিলিগুড়িতে বেশ কয়েক জায়গায় গণেশ পূজা হয়, সেখান থেকেই কয়েকটা মণ্ডপে ঘুরে আসতে যাচ্ছি। অব্রপাপা দোকান থেকে ফোন করেছিল যে পূজা দেখতে যাব, রেডি হয়ে নেওয়ার জন্য। অব্রপাপাও চলে এসেছে দোকান থেকে। অব্রপাপা এখনো বেরোয়নি, আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি। বেরিয়ে পড়লাম, পৌঁছে গেছি প্রথম মণ্ডপে। এই মণ্ডপ দিয়েই পুজো দেখা শুরু করব। তাহলে চলুন একে একে পুজো মণ্ডপগুলো ঘুরে দেখি। যতগুলো পুজো মণ্ডপ ঘুরেছি সব থেকে আমার এই মণ্ডপটাই ভালো লেগেছে। এই মণ্ডপটা পুরোটা টাকা দিয়ে করা হয়েছিল। আমরা দ্বিতীয় মণ্ডপে চলে এসেছি। এই মণ্ডপটা পুরোটা সহজ পাঠের উপর। এবার চলে এসেছি তৃতীয় মণ্ডপে।
মণ্ডপটি সিম্পলের মধ্যে করা, খুবই সুন্দর। ঠাকুরের মূর্তিটা তো খুবই অপূর্ব। এবার চলে এসেছি চতুর্থ মণ্ডপে। এই মণ্ডপটিও খুব সুন্দর। প্রথমে শিব ঠাকুর বসানো, তারপর ভেতরে খুব সুন্দর করে ডেকোরেশন করা, আর এখানকার ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর দেখতে। চলে এসেছি পঞ্চম মণ্ডপে। এই পূজাটিও রাস্তার উপরে মণ্ডপ করে করা। এই ঠাকুরটিও দেখতে খুব সুন্দর। এবার চলে এসেছি শিলিগুড়ি বিধান মার্কেটের পুজো মণ্ডপে। এই পুজো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। ঠাকুর দেখে এবার রাস্তার এক সাইডে দাঁড়িয়ে এক জায়গা থেকে চিকেন পকোড়া নিয়ে নিয়েছি। চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়া খেয়ে তারপর নিয়েছিলাম চিকেন কাটলেট, কিন্তু সত্যি কথা বলতে খুব একটা ভালো ছিল না। টুকটাক খাওয়া দাওয়া করে এবার হাতিমোড়ের যে ঠাকুরটা সেখানে এসেছি। এই ঠাকুরটা দেখে এখানেই লস্যি ঘর আছে, লস্যি ঘরে কিছু একটা খাবো। অগ্রপাপা দোকান থেকে আসার পর আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। যখন ঠাকুর দেখতে বেরোই তখন টুকটাক দোকানপাটটাও খোলা ছিল, কিন্তু আমরা এই মুহূর্তে কোনো দোকানপাট সেরকম খোলা পাচ্ছি না। বিশেষ করে বিরিয়ানি, ভারী খাবার যেগুলো, সেগুলোর দোকানপাট বন্ধ হয়ে গেছে। রাত্রি বাজে এখন প্রায় 1টা। কেমন কেমন লাগছে রে?
লস্যিঘাট থেকে আমি লস্যি নিয়েছিলাম, আর অব্র পাপা আর অব্র দুজনেই আইসক্রিম খেয়েছিল। এই খেয়ে বাড়িতে ফিরে এসেছি। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে অন্য আরেকটি ব্লগে। বাড়ি ফেরার পথে আবারও একটি ঠাকুরের দর্শন।